এই দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। যেদিন তুমি চলে যাবে ওই কবরে তোমার শোয়া দিয়ে আসবে। কেমন কবর রে, ওই চাইয়া দেখ, যেই কবরে একটা দরজা নাই, জানালা নাই, যেই কবরে বন্ধু নাই, বান্ধব নাই, মা নাই, বাবা নাই, যেই কবরে আমার আপনজন কেউ যাবে না, ওই কবরে আমাকে আপনাকে একা একা থাকা লাগবে। ওই কবরে বাঁশের গয়রা চাটাই মাটি দিয়া ওই কবরটা অন্ধকার বানায়া দেবে। ওই কবর থেকে ভাগতেও পারবা না, ওই কবরের আযাব তুমি কমাইতেও পারবা না। ওই কবরে যদি তুমি গুনাহ নিয়ে যাও, ওই কবরে জাহান্নামের আগুন জ্বলবে আর নিভবে না। এরে ভাই ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যেই ঘরের দরজা দিয়ে একদিন মা লাল শাড়ি পরে ঢুকছিল, তোমারে কত মানুষ আইসা ঠান্ডা পানি খাওয়াইলো, শরবত পান করতে দিল, পাখা দিয়া তোমারে বাতাস দিল। এরে আম্মা জান, সামনে এমন একটা দিন আসতে আছে তুমি লাশ হইয়া পড়ে যাইবা। তোমার গায়ে 5 টুকরা কাফনের কাপড় বেচাইয়া ওই দরজা দিয়ে তোমারে বের করে দেবে। কেউ কাঁদবে মা মা বলিয়া, কেউ কাঁদবে বাবা বাবা বলিয়া, কিন্তু তুমি তো কোনো জবাব দিতে পারবা না। খালি হাতে আসছিলা, আবার খালি হাতে কবরে চলে যাওয়া লাগবে। ওই কবরের পাশে যাইয়া মাঝে মাঝে দাঁড়াইবা, নিজেরে বুঝাইবা আশরাফ, এমন একটা কবরে একদিন তুইও আসা লাগবি। আজ দেখ, যাদের দাপটে দুনিয়াটা কাঁপতো, আজকে তারা কবরে শুয়ে আছে, কোনো শব্দ নাই। ওই দিন এক মাহফিলে কাইকুবা সাহেব মোবাইল ফোনে কথা বলতেছিল, এরপরে আমার সঙ্গে কথা বলল। উনি বলতেছি, হুজুর আমার জন্য দোয়া কইরেন। আমি বললাম, মুরাদনগরের মানুষ আপনারে বড় ভালোবাসে, আপনার তো জনসমর্থনের অভাব নাই। ওই কাইকুবা সাহেব একটা দামি কথা বলল, হুজুর এত মানুষ আমারে চিনে, আমারে মোহাব্বত করে, যদি আমি কাইকুবাদ মারা যাই, একটা মোহাব্বতের মানুষও আমার সঙ্গে তো কবরে যাবে না। আবার কবরে আমি একা একা যাব, আমার কবরের হিসাব আমি তো দেওয়া লাগবে। এই জন্য দোয়া কইরেন, আল্লাহ যেন মাফ করে দেয়, ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। এ ভাইরা আমার, আজকে যাদের মহাব্বতে পড়ে তুমি সুদ খাও, যাদের মহাব্বতে বইরা সুদের টাকা দিয়া, ঘোষের টাকা দিয়া, চাঁদাবাজের টাকা দিয়া, হারাম টাকা দিয়া বাড়ি বানাও, এই লোকগুলো তুমি যেদিন মারা যাবা, এরা বাবা তোমার ঘরে থাকবে, তোমার বানানো ঘরের মধ্যে আরাম ভোগ করবে, তোমার টাকা পয়সা ভোগ করবে, তোমার জায়গা জমি এরা ভোগ করবে। কিন্তু বাবা দুনিয়ার মানুষ যদি ডাক দিয়া বলে, সন্তান তোমার বাবা তোমার জন্য এত কিছু করলো, তোমার বাবার সঙ্গে 10 দিনের জন্য এই কবরের ভিতরে একটু শুইয়া যাও না, আল্লাহর কসম রে বাবা, তোমার কবরে তোমার সন্তানও শুইতে রাজি হবে না। এ ভাইরা আমার, এলাকার মানুষ যদি আইসা তোমার বিবিরে প্রস্তাব দেয়, এগো বৌমা তোমার স্বামী তোমার জন্য এত বড় বাড়ি বানায় গেল, ব্যাংকে কত টাকা জমাই গেল, তোমার স্বামী তোমারে কত গহনা গাটি কিনে দেয়া গেল, তুমিও তার মহাব্বতে কাঁদতেছো। একটা কাজ করে, তুমি যেই রুমে থাকো, এই রুমের পাশে জানালার পাশে বাহিরে তোমার স্বামীর কবরটা আমরা খুঁড়ি, দেখবেন ওই মহিলাও চিৎকার দিয়া বলবেন, না না না, মানুষ মরলে যদি বাড়ির কাছে আর জানালার কাছে মাটি দেয়, সন্তানগুলো বাচ্চাগুলো ভয় পাবে, তোমরা গোরস্থানে কবর কইরা তারে মাটি দিয়া দাও। এ বাবা চিন্তার বিষয়,
যেই বিবির জন্য এত কিছু করলাম, আজকে ওই বিবির রুমের পাশে জানালার পাশে আমার কবরটাও কইটাও আমার বিবি রাজি নাই। কার মহাব্বতে পড়িয়া সুদের টাকা আর ঘোষের টাকা হারাম টাকা কামাই করো, কার মহাব্বতে পড়িয়া এ হারাম উপায় তুমি বাড়ি বানাওয়ার জায়গা জোরাও। না রে ভাই, না না না। আল্লাহ বলে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো গুনাহ বহন করবে না। তোমার আমল নিয়ে তুমি কবরে যাবা, তোমার গুনাহ নিয়ে তুমি কবরে যাইবা। তোমার কবরে বাবা কেউ যাবে না, তোমার হিসাব কেউ নিবে না, তোমার হিসাব কেউ বাবা দিবে না, তোমার গুনার বোঝা কেউ বহন করবে না, তোমার নেকিও তুমি কাউকে দিবা না। তোমার নেকি নিয়ে তুমি হাসরের ময়দানে উঠবা, তোমার গুনাহ নিয়ে তুমি হাসরের ময়দানে উঠবা। আল্লাহ তাআলা আমি হাসরের ময়দানে একটা পাল্লা তোমার আমার নেক আর বদি মাপার জন্য ফিট করবেন। এক পাল্লায় তোমার আমার সবগুলো উঠাবেন, আর এক পাল্লায় আল্লাহ তাআলা তোমার আমার গুনাহগুলো উঠাবেন। আল্লাহ বলে বান্দা فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। এর বান্দা যদি তোর নেকের পাল্লাটা ভারী হয়, ও বান্দা তোর হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাবে। وأما من خفت موازينه فأمه هاوية। আর যদি আমলের পাল্লা হালকা হয়, তুমি ইমাম হও, খতিব, মুফতি, মুহাদ্দিস আর শাইখুল হাদিস, জগৎ বিখ্যাত পীর হও, তুমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, তুমি বড় ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কবিরাজ, বৈজ্ঞানিক, তুমি প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, যা কিছু হও, যদি আমল নামা এ বাবা গুনার পাল্লাটা ভারী হইয়া যায়, আমার আল্লাহ বলে তোর ঠিকানা হবে জাহান্নাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।